একটা বিড়ি পেলে তিনবার টানতিস শুভেন্দুর আয় নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পারদ চড়তেই রণংদেহী মেজাজে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সন্ধ্যায় ভবানীপুরের গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডের জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপির লাগাতার আক্রমণের পাল্টা জবাব দিতে গিয়ে এদিন ব্যক্তিগত আক্রমণ করেও তিনি ছাড়েননি। অভিষেকের নখের যোগ্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, অভিষেককে রোজ গালাগালি দেওয়া হচ্ছে। আরে অভিষেকের যোগ্য তুই নয়, তুই নখের যোগ্য না। আগে ওর সঙ্গে লড়, তারপর আমার সঙ্গে লড়বি। রাজনৈতিক মহলের মতে অভিষেক আগামী দিনে অসংবাদিত নেতা হিসাবে তুলে ধরতেই মমতার এই কড়া অবস্থান নিয়েছেন। আর্থিক সমৃদ্ধি নিয়ে চাঞ্চল্যকর কটাক্ষ বিরোধী দলনেতার অতীত মনে করিয়ে দিয়ে মমতা আরও বলেন, আগে তো খেতে পেতিস না, একটি বিড়ি পেলে তিনবার টানতি, আর এখন কেন্দ্রকে দিয়ে খালি ইডি সিবিআই করাচ্ছে। শুভেন্দুর পরিবারের সদস্যদের দিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, আগে নিজের পরিবারের দিকে তাকা, কত কামিয়েছে তোমার ভাই কাউন্সিলর, তাকে আগে দেখো। মেদিনীপুরের রাশ এবার অভিষেকের হাতে। এদিন মমতা ফের স্পষ্ট করে জানিয়ে দেন মেদিনীপুর নিয়ে তার পরিকল্পনা কী। 21শে এপ্রিল হলদিয়া সভার রেশ কাটতে না কাটতে তিনি বলেন, আগামী দিনে মেদিনীপুর সংগঠনের দায়িত্ব সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গদ্দার তকমা দিয়ে বিরোধীদের আক্রমণ করে তিনি দাবি করেন, হলদিয়া থেকে টাকা কোথায় যায় সেই সব তথ্য তার নখদর্পণে। উত্তপ্ত বঙ্গ রাজনীতি এদিনের সভার মমতা স্পষ্ট করে দিয়েছেন যে নির্বাচনের ময়দানে তিনি 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। একদিকে যখন শুভেন্দু অধিকারী মমতার পরাজয় নিশ্চিত বলে দাবি করছেন, তখন পাল্টা ব্যক্তিগত আক্রমণ ও পরিবার প্রসঙ্গ টেনে লড়াইকে আরও তীব্র করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে অভিষেককে ঘিরে মমতার এই ঢাল হওয়ার কৌশল রাজ্যের ভোটমুখী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন হাড্ডাহাড্ডি পশ্চিমবঙ্গের এই ভোটযুদ্ধ, পশ্চিমবঙ্গের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু, আগামী প্রজন্মকে বাংলার হয়ে কে নেতৃত্ব দেবে, অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার প্রিয় নেতা কে হতে চলেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।